বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। প্রিয় শ্রোতা, আপনি কি কখনো ভেবেছেন কুরআনের প্রায় প্রতিটি সূরা কেন শুরু হয় এই একটি বাক্য দিয়ে? মাত্র কয়েকটি শব্দ, অথচ এর ভেতর লুকিয়ে আছে পুরো ইসলামের সৌন্দর্য, রহমত ও দিক নির্দেশনা। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ, আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এই একটি বাক্য আমাদের শেখায়, জীবনের কোনো কাজই আল্লাহকে বাদ দিয়ে শুরু করা উচিত নয়। বিসমিল্লাহ গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লা ছাড়া শুরু করা হয় তা বরকতহীন থাকে। ভাবুন একবার, আমরা খাই, বিসমিল্লা বলি; আমরা পড়ি, বিসমিল্লা বলি; আমরা বের হই, বিসমিল্লা বলি। কারণ একজন মুমিন জানে, সফলতা আসে আল্লাহর সাহায্যেই। আল্লাহ নামের গভীরতা। আল্লাহ, এই নামের ভেতর আছে সব গুণের পূর্ণতা। তিনি এক, অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। যখন আমরা বলি বিসমিল্লাহ, তখন আমরা স্বীকার করি, হে আল্লাহ, আমি এই কাজ একা করছি না, আমি আপনার সাহায্য চাই। রাহমান ও রহিম, করুণার দুই রূপ। রাহমান, যিনি দুনিয়ার সব সৃষ্টির উপর দয়া করেন, মুসলিম, অমুসলিম, ভালো, মন্দ, সবার উপর। সূর্য উঠছে, বৃষ্টি নামছে, বাতাস বইছে, সবই রাহমানের রহমত। রাহিম, যিনি বিশেষভাবে দয়া করেন মুমিনদের উপর, আখিরাতে যাদের জন্য জান্নাত সংরক্ষিত। অর্থাৎ আল্লাহর রহমত শুধু এই দুনিয়াতেই নয়, চিরস্থায়ী। বিসমিল্লাহ আমাদের কি শেখায়? বিসমিল্লাহ আমাদের শেখায়, অহংকার নয়, বিনয়। নিজের শক্তির উপর নয়, আল্লাহর উপর ভরসা। হারাম নয়, হালাল পথে চলা। কারণ আপনি যদি কোনো হারাম কাজের আগে বিসমিল্লা বলতে লজ্জা পান, তাহলে সেটাই আপনার ঈমানের জাগ্রত হওয়া। সাহাবীদের আমল। সাহাবায়ে কেরাম এতটাই গুরুত্ব দিতেন যে তারা চিঠি লেখা, আলো জ্বালানো, এমনকি জুতা পরার আগেও বিসমিল্লা বলতেন। কারণ তারা জানতেন, ছোট কাজও আল্লাহর নামে শুরু করলে বড় হয়ে যায়। আমাদের জীবনে বিসমিল্লাহ। আজ আমরা বড় বড় দোয়া মুখস্থ করি, কিন্তু বিসমিল্লাহ ভুলে যাই। অথচ এই একটি বাক্যই পারে: ১. শয়তানকে দূরে রাখতে, ২. কাজে বরকত আনতে, ৩. অন্তরে শান্তি দিতে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, যে কোনো কাজের আগে অন্তত একবার বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ কথা, প্রিয় শ্রোতা, যে আল্লাহর নামে আপনি কাজ শুরু করবেন, আল্লাহ নিজেই আপনার কাজের দায়িত্ব নেবেন। তাই চলুন, জীবনের প্রতিটি অধ্যায় শুরু হোক আল্লাহর নামে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও উপকার এনে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। দিনের কথা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর এমন সুন্দর ইসলামিক স্মরণ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান।